ভোটের আগে ফের অশান্ত বাংলাদেশ। হাসিনা বিরোধী ছাত্রনেতা খুনে উত্তাল ওপার বাংলা। জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতরে আগুন। নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু খুন। ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন, তার আগে ফের অশান্ত ওপার বাংলা। ক্ষোভের আগুনে পুড়ে গেল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দুটি সংবাদপত্রের দফতর, প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রাণ বাঁচাতে করুণ আরতি অফিসে আটকে পড়া সাংবাদিকদের। বিক্ষোভকারীদের নিশানায় ভারতের সহকারী হাইকমিশনগুলিও। বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বর ধানমন্ডিতেও আছড়ে পড়ে ক্ষোভ। জুলাই আন্দোলনের পরেই ভাঙচুর চালানো হয়েছিল এই বাড়িতে, এবার ভাঙা বাড়ি গুঁড়িয়ে দিতেই চলল আর্ট মুভার। উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পায়নি ছায়ানট, বাংলা সংস্কৃতির চর্চার কেন্দ্র। অশান্ত বাংলাদেশে হিংসার বলি সাংবাদিক থেকে সংখ্যালঘু। এই অশান্তির কারণ ছাত্রনেতার খুন ওসমান হাদি, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, জুলাই আন্দোলনের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। গত সপ্তাহে ঢাকায় তাকে গুলি করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ওসমান হাদির। সেই খবর বাংলাদেশে পৌঁছতেই আগুন জ্বলে ওঠে। শাহবাগ স্কোয়ার অবরুদ্ধ করে দেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতরে। পুলিশ থেকে সেনাবাহিনী সবাই দর্শকের ভূমিকায়। নৈরাজ্যের বাংলাদেশে টার্গেট সংবাদপত্র, টার্গেট সংস্কৃতির কেন্দ্র ছায়ানট। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। বাংলা সংস্কৃতি চর্চার জন্য ১৯৬১ সালে তৈরি হয় ছায়ানট। ছায়ানটের প্রতি কোণায় বাংলা সংস্কৃতির পদচিহ্ন, সেখানেই তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। অশান্ত বাংলাদেশে বারবারই টার্গেট হতে দেখা গেছে সংখ্যালঘু হিন্দুদের। বৃহস্পতিবার ক্ষোভের রাতে খুন হলেন ময়মনসিংহের দীপু দাস। পোশাক তৈরির কারখানায় কাজ করতেন তিনি। রাতে কারখানা থেকে বের করে মারধর করে উন্মত্ত জনতা। গাছে ঝুলিয়ে লাঠি পেটা, গণপিটুনির পর আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে সরব হয়েছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। খালি মাঠে মোবাইল চালাইছো, ইন্টারনেট কেমনে কি করলো? আমার ছেলে করবো, আমার ছেলে অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় আমরা করবো? আমার ছেলে বিয়ে সাথে নেওয়ার মতো লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিকেরও প্রাণ যায় এই হিংসায়। গত বছর জুলাই কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। অস্থায়ীভাবে বাংলাদেশের শাসনভার ওঠে মোহাম্মদ ইউনূসের হাতে। তারপর থেকে নৈরাজ্য পার বাংলায়। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়, কিন্তু ভোট হওয়ার আগেই ফের অশান্তি। নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল হয়েছে বাংলাদেশ। গোটা দেশ জুড়ে নৈরাজ্যের ভয়াবহ ছবি এবং ছায়ানট সংস্কৃতির অন্যতম কেন্দ্র। সেই ছায়ানটে ভাঙচুর হামলার পর টার্গেট উদীচী। বাংলাদেশে ফের টার্গেট সংস্কৃতি চর্চা কেন্দ্র। ঢাকায় উদীচী শিল্পী গোষ্ঠীর অফিসেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় উদীচীর অফিসে ভাঙচুর, আগুন তছনছ করে দেওয়া হয়েছে উদীচীর অফিসও। ছায়ানটের পর বাংলাদেশে হামলা হলো সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বলছে উদীচীর অফিস।
এবং এর আগে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা চালানো হয়। বাংলাদেশের রবীন্দ্র নজরুল চর্চার অন্যতম কেন্দ্র এই ছায়ানট। বাংলাদেশ প্রতিষ্ঠারও সাক্ষী ছিল এই প্রতিষ্ঠান, বহু ইতিহাসের সাক্ষী এই প্রতিষ্ঠান। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, একের পর এক বই ছিঁড়ে ফেলে দেওয়া হয়, হারমোনিয়াম তবলা কোনো কিছুই বাদ যায়নি এবং শুধুমাত্র তছনছ করা হয়েছে তাই নয়, তারপরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারপরই টার্গেট উদীচী, আরও এক সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট উদীচী। পাশাপাশি ছবি দেখাচ্ছি আপনাদের, ধানমন্ডির ছায়ানটে ভাঙচুর চালানো হয়। ছায়ানটের অফিস তছনছ করে উন্মত্ত জনতা, বই নথিপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং আশঙ্কা করা হচ্ছে অনেক বহু মূল্যবান বই নষ্ট হয়ে গেছে। এবং ভাঙচুরের পর জিনিসপত্র জড়ো করে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। পুড়ে ছাই হারমোনিয়াম তবলা এবং একই ছবি দেখা গেছে ঢাকাতেও, ঢাকার উদীচীর অফিসেও। ওসমান হাদি, যার হত্যাকে কেন্দ্র করে আগুন জ্বলছে বাংলাদেশে। কে এই ছাত্রনেতা? কেনই বা ফের ওপার বাংলায় জ্বলে উঠছে ভারত বিদ্বেষের আগুন? আসুন দেখা যাক। ওসমান হাদি জনপ্রিয় ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, যার হত্যাকে কেন্দ্র করে ফের আগুন জ্বলছে বাংলাদেশে। এই ওসমান হাদি কেন তার খুন এভাবে অশান্ত করে দিল ভোটের অপেক্ষায় থাকা বাংলাদেশকে? জন্ম বরিশালে, বাবা মাদ্রাসার শিক্ষক। 6 ভাই বোনের মধ্যে হাদি সব থেকে ছোট। মাদ্রাসার পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা, শিক্ষকতা করতেন ওসমান হাদি। এহেন হাদি হয়ে ওঠেন হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের অন্যতম প্রধান মুখ। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ঢাকা থেকে ভোটে লড়ার কথা ছিল হাদির। জিতলে প্রশাসনের শীর্ষ স্তরে বসার সম্ভাবনা ছিল তার। এহেন জনপ্রিয় ছাত্রনেতার উপরেই হঠাৎ হামলা 12ই ডিসেম্বর। ঢাকার বিজয়নগরে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেখানে মৃত্যু হয় হাদির। এরপরেই বাংলাদেশের রাজপথে আছড়ে পড়ে বিক্ষোভ। এই ক্ষোভকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়ে ভারত বিরোধী শক্তিগুলি। কারণ ওসমান হাদি শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীই নন, তিনি ছিলেন ভারত বিরোধীও। তাঁর ভাষণে বারবার উঠে এসেছে গ্রেটার বাংলাদেশের প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বের বেশ কিছু এলাকা দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরির পক্ষে সওয়াল করতেন হাদি। তাই হাদি হত্যার দায় দিল্লির ঘাড়ে চাপিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মৌলবাদীরা। এমনও রটানো হচ্ছে যে হাদির হত্যাকারীরা নাকি পালিয়ে ভারতে চলে এসেছে। সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় নাকি তারা পোস্ট করেছে। অথচ গত কয়েক মাসে হাদির একের পর এক ভাষণে লুকিয়ে রয়েছে অন্য ইঙ্গিত। ওসমান সম্প্রতি সুর চড়াচ্ছিলেন ইউনূস প্রশাসনের উপদেষ্টাদের বিরুদ্ধে। কারণ ভোটের আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে যোগাযোগ রাখছে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। গোটাটাই চলছে ছাত্র নেতাদের এই বৃত্তের বাইরে রেখে। এমনিতেই জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের বাদ দিয়ে। তা নিয়ে আগে থেকেই ক্ষোভ রয়েছে। ভোট প্রক্রিয়া শুরুর পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সেই ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। ভোট ঘোষণা হতেই কোমর বাঁধছে বিএনপি। 25শে ডিসেম্বর ঢাকায় ফিরছেন খালেদা পুত্র তারেক জিয়া। ভোটে হয়তো বিএনপি সাফল্যও পাবে। বিএনপিতে আপত্তি নেই ছাত্র নেতাদেরও, কিন্তু যেভাবে তাদের বাইরে বসিয়ে রেখে গোটা অঙ্কটা ছকা হচ্ছে তাতেই আপত্তি ছাত্র নেতাদের। সম্প্রতি এর বিরুদ্ধেই বারবার সরব হচ্ছিলেন ওসমান হাদি। প্রশ্ন তুলছিলেন, এইভাবে কি ইনসাফ পাবে বাংলাদেশ? এই প্রশ্নকে রাজনীতির 22 গজে নিয়ে যাওয়ার আগেই খুন, যা বহু প্রশ্নের জন্ম দিয়ে গেল। নিউজ 18 বাংলা।